Hi everyone, welcome to online job update. ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে ফাইনালি রাজ্যে এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেটধারী যেসব ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে। রাজ্যে এই সমস্ত কাস্ট সার্টিফিকেটধারী যেসব ক্যান্ডিডেটরা আছে তাদের কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশন করাতে হবে এবং রিভেরিফিকেশনের সাথে তোমাদের কিন্তু প্রত্যেকটি ব্লকে এদের কিন্তু হেয়ারিংয়ের ডেটের কিন্তু আপডেট জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে। তো কি কি হেয়ারিংয়ের ডেট থাকছে, কোথায় কোথায় কাস্ট সার্টিফিকেটদের ফ্রডের আপডেট ধরা পড়েছে এবং তার সঙ্গে যারা যারা ডুপ্লিকেট ভাবে এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট বানিয়েছো তাদেরকে কিন্তু গভর্নমেন্ট থেকে আইনানুগ ব্যবস্থা নেবে তারও কিন্তু আপডেট জানানো হয়েছে। সমস্ত রকম আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অফিসিয়ালি নোটিফিকেশনে যাওয়ার আগে অ্যাট ফার্স্ট ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে নিই, তারপর অফিসিয়ালি নোটিফিকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট, সেটা এসসি কাস্ট সার্টিফিকেট হোক বা এসটি কাস্ট সার্টিফিকেট হোক বা ওবিসি কাস্ট সার্টিফিকেট হোক না কেন, সমস্ত কাস্ট সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশন এবং হেয়ারিং সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এইখানে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার যেসব এসসি, এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট হোল্ডার আছে তাদেরকে জানানো হচ্ছে আপনাদের কাস্ট সার্টিফিকেট যাচাইকরণ মানে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় অংশ হিসাবে নির্দিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর অফিসে কিন্তু শুনানি বা হেয়ারিং এর ডেট ধার্য করা হয়েছে। তো এই হেয়ারিং এর ডেট মানে কোন কোন ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে তার আপডেট জানাবো এবং তার সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টস এই হেয়ারিং এর সময় বা ভেরিফিকেশনের সময় ক্যারি করতে হবে তারও আপডেট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এইখানে তোমাদের করণীয় পদক্ষেপ যেটা থাকছে, শুনানির সঠিক তারিখ ও সময় অতি সত্বর আপনার নিজস্ব বিডিও অফিস বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন এবং যে ডেটে তোমার শুনানি থাকছে সেই ডেটেই কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে হবে। তার সঙ্গে তোমাদের নথিপত্র প্রস্তুত রাখতে হবে। কাস্ট সার্টিফিকেট আবেদন করার সময় বা তৈরি করার সময় যে সমস্ত সহায়ক ডকুমেন্টস যেমন বংশ তালিকা, পরিচয়ের প্রমাণপত্র, আদি বাসিন্দা হওয়ার প্রমাণ এবং বাকি সমস্ত রকম যে লিস্ট আছে সেই লিস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত রকম ডকুমেন্টস যেগুলো জমা দিয়েছিলে সেগুলো কিন্তু হেয়ারিং এর দিন নিয়ে যেতে হবে। তার সঙ্গে নিজের কাস্ট সার্টিফিকেট যে বৈধতা সেটা কিন্তু বজায় রাখতে এবং যে কোনো ধরনের আইনি জটিলতা এড়াতে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। না হলে কিন্তু তোমার সার্টিফিকেট যদি ফ্রড ভাবে থাকে এবং সেটা যদি তুমি ইউজ করো সেটা কিন্তু আমাদের গভর্নমেন্ট তোমার উপর আইনানুগ ব্যবস্থা নেবে। তারও কিন্তু আপডেট পত্রিকাতে একটা আর্টিকেল প্রকাশ করেছে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে একটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 9/6/2026 এই অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু পূর্ব বর্ধমান ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে প্রকাশ করা হয়েছে। ঠিক এইরকমই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে স্টেপ বাই স্টেপ এই নোটিফিকেশন আসতে থাকবে এবং এইখানে তোমাদের মূলত শিডিউল অফ হেয়ারিং ফর দ্য ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট যেটা তোমাদেরকে দেখালাম, যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য হেয়ারিং এর ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে। এইভাবে যাদের যে ডেটে তোমার হেয়ারিং এর ডেট থাকবে সেইখানে কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে হবে। এই নোটিফিকেশনটাতে মূলত অল দ্য গ্রাম পঞ্চায়েত আর বিং রিকোয়েস্ট টু ইনফর্ম 100 সার্টিফিকেট হোল্ডার পার ডে কিন্তু 100 সার্টিফিকেট ধারীদের, সেটা এসসি, এসটি, ওবিসি যে কোনো কাস্টের হতে পারে, তাদের কিন্তু ভেরিফিকেশন
করা হচ্ছে পেশেন্টলি হিয়ারিং যে ডেট, সেই ডেটে কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে হবে। এইভাবে কিন্তু তোমাদের একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এইখানে দেওয়া আছে সেই, এবং এইখানে টোটাল নাম্বার অফ কাস্ট সার্টিফিকেট হোল্ডার, মানে সেই গ্রামে টোটাল কতজন কাস্ট সার্টিফিকেট হোল্ডার আছে তারও কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট টাইমে তোমাদেরকে উপস্থিত হতে হবে এই হিয়ারিং এর সময়। এইখানে দেখতে পাচ্ছ প্রথম যে গ্রাম পঞ্চায়েত সিরিয়াল নাম্বার 1-এ যাদের আছে তাদেরকে কিন্তু 11/6/26 থেকে 25/6/26 পর্যন্ত সকাল 11টা থেকে 3টার মধ্যে কিন্তু ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। ঠিক সেরকমই সেকেন্ড ডেটের 12টা মানে 12 তারিখ থেকে 29 তারিখ, থার্ড ডেটের তোমার 15 তারিখ থেকে 30 তারিখ, এবং তোমার এইভাবে 10তম যে গ্রাম পঞ্চায়েত আছে তাদেরকে কিন্তু 24 তারিখ থেকে 9/7/2026 এর মধ্যে সকাল 11টা থেকে 3টার মধ্যে তাদেরকে কিন্তু ভেরিফাই করিয়ে আসতে হবে এবং হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে। এরপর আসি তোমাদের এই হিয়ারিং এর সময় যেসব ক্যান্ডিডেটরা উপস্থিত হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য, মানে কাস্ট সার্টিফিকেট ভেরিফাই করানোর জন্য, তাদেরকে কোন কোন ডকুমেন্টস মূলত রেডি করতে। লিস্ট অফ ডকুমেন্টস টু বি কালেক্ট ফর দ্য ভেরিফিকেশন। এইখানে তোমাদেরকে ভেরিফিকেশন করার জন্য প্রথমতম কাস্ট সার্টিফিকেটের যে হোল্ডার ও তার পিতার সকল ডকুমেন্ট সার্টিফিকেট সহকর্তার ভোটার লিস্ট বা নিজের বা বাবার এইসব লিস্ট যেমন থাকে এবং সেই লিস্ট সঙ্গে ভোটার কার্ডও যেমন থাকে, এইগুলি তোমাদেরকে ক্যারি করতে হবে। দ্বিতীয়তম রেফারেন্স সার্টিফিকেট হোল্ডার এর কাস্ট সার্টিফিকেট সহ সকল ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। তার পরবর্তীতে 3 নম্বরে তোমাদের রেফারেন্স সার্টিফিকেট হোল্ডার এর কাস্ট সার্টিফিকেট যদি 2011 সালের পরে ইস্যু করা হয় তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের রেফারেন্স সার্টিফিকেট ভেরিফাই করতে হবে এই রকম ভাবে। এবং চতুর্থতম তোমাদের কিন্তু বংশ তালিকার সাথে সকল ডকুমেন্টস লিঙ্কেজ মিলিয়ে নিতে হবে, এবং বংশ তালিকাতে যদি না থাকে তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশনের একটা সমস্যা আসবে। এবং তোমাদের পঞ্চমতম 2002 সালের ভোটার লিস্টের পরিবারের অর্থাৎ বংশের কারো নাম থাকতে হবে, না হলে কিন্তু তোমাদের সেই কাস্ট সার্টিফিকেটকে তারা ডুপ্লিকেট বলে মানে এগ্রি করবে। তাছাড়া তোমাদের এসআইআর এর পর প্রকাশিত ভোটার লিস্টে তার বা তার পিতার নাম আছে কিনা সেটা দেখে নেবেন, এবং বসবাসের প্রমাণস্বরূপ পুরনো দলিল বা অন্য যে কোনো সরকারি নথি ক্যারি করতে হবে, এবং ফর্ম 4 এবং এলাকার 5 জনের স্বাক্ষর সহ কাস্ট যেমন উল্লেখ থাকে, এবং তোমার যে ফর্ম 4-এ উল্লিখিত ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু সব তোমাদের দেখাতে হবে ভেরিফিকেশনের। এবং একটি কিন্তু অফিসিয়ালি আর্টিকেল প্রকাশ করা হয়েছে কাস্ট সার্টিফিকেট ধারীদের জন্য, যে ভুয়ো শংসাপত্র অনেক তৈরি করা হয়েছে এই গত 25-15 বছর ধরে, যতদিন আমাদের পূর্ববর্তী সরকার ছিল সেই সরকারের আমলে। এবং এই যে SC ST সার্টিফিকেট যাদের আছে তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত হবে, এবং হুঁশিয়ারি দিয়েছে আমাদের কিন্তু নতুন মন্ত্রী, যে তারা জানিয়েছে যে পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকারের আমলে প্রচুর কিন্তু ভুয়ো কাস্ট সার্টিফিকেট বানিয়েছে এবং তার সুবিধা নিয়েছে। ইতিমধ্যে একাধিক ভুয়ো সার্টিফিকেট চিহ্নিত করা সম্ভব হয়েছে। যারা ভুয়ো সার্টিফিকেট বানিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে, তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রাজ্য জুড়ে আদিবাসী হোস্টেলগুলোতে দ্রুত খোলার ব্যবস্থাও করা হচ্ছে, এরকম আপডেট কিন্তু একটা বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। দেখো তোমাদের যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে সবাই এট ফার্স্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ভেরিফাই করিয়ে নাও। তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন তোমার হিয়ারিং এর ডেট পাবলিশ হবে সেই ডেট অনুযায়ী তোমরা কিন্তু নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে হিয়ারিং এ উপস্থিত হয়ে ডকুমেন্টস ভেরিফাই করিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আশা করি তোমাদের কাস্ট সার্টিফিকেট রিগার্ডিং যে আপডেটটা জানানো ছিল সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।